মহব্বতে একসাথে মহব্বতে খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। প্রেমেরা করুণে গুনবি মেহরা যেতে যাইয়া, প্রেমেরা করুণে গুনবি মেহরা যেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। দেখাও হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নওজার শনি, দেখাও হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নওজার শনি। বেলায়াতের আলোয় ভরলো, বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ। اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নবী নবীজির কদমে, যে সালামে পার করিবে কবর হাসর মিজানে। আল্লাহুম্মা কি আপনারা কি অসুস্থ? দরুদ পড়ে মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ নবী কো আপনার ভালোবাসায় হওয়া যায়, নবী কো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله। কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না, কত
সুন্দর আহা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হীর বলনা কত দূর মদিনা যাইতে এই মন দিওয়ানা হীরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নও গো সোনার মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا محبته একসাথে মহব্বতে খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগের দয়া জাহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে মেহরানা কহুড়ে গুনবি মেহরা যেতে যাইয়া মেহরানা কহুড়ে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাহিয়া ডেকাও হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শনি ডেকাও হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাকি ভূমি বাগদাদ তো আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত মুআজ্জিজ মুহতারাম দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে যারা আজকে নূরানি ঈমানি ইরফানি জলসা সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি রাত্রটা এত বেশি হয়েছে সময়টা এত বেশি মাইনাস হয়েছে
যে এই সময় অতিরিক্ত কথা না বলাটাই বেটার, ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা মনে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হয়েছেন না তো? তো বিরক্ত যদি না হন, সবাই এই কথা বলা যাবে না, সবাই পিছনটা ছেড়ে সামনে চলে আসেন। কারণ আপনারা যে দূরে এলোমেলো ভাবে বসে আছেন, দুরূদ পড়েন, জিকির করেন, কিন্তু আওয়াজটা মধুর হয় না। সবাই চলে আসেন, পিছনটা খালি পড়ে থাক, সবাই চলে আসেন, সামনে চলে আসেন। আপনারা সবাই পিছন থেকে আসেন। আরে ভাই আমার কথা বোঝেন আপনারা, সবাই আমার সামনে চলে আসেন। একদম, হ্যাঁ ঠিক আছে। আরো কাছে চেয়ার নিয়ে হাতে নিয়ে সবাই চলে আসেন একদম সামনে, একদম কাছে চলে আসেন, পিছনে চেয়ার খালি পড়ে থাকে সবাই। এই তো, এই তো চমৎকার, আসেন। ওই আপনারা এনে বসে রয়েছেন কেন? ওমা সবাই সবাই এবার সুন্দর হয়েছে না রে? কাছে আইছে না? দারুণ হয়েছে না? শয়তান চাইলে আবার কাউকে ডিস্টার্ব করতে পারবে না। একটা চেয়ারও কিন্তু খালি নাই। আপনার আশেপাশে যত ফাঁকা জায়গা থাকবে আপনি ততই ডিস্টার্ব হবেন। কথা কি বুঝতে পারছেন? কি কন্যা আবার সুন্দর হয়েছে? আবার সুন্দর হয়েছে না? সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ কথা বলবেন না দয়া করে, কেউ কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এক একটা ফুলের এক একটা গ্রাম, তাই না? এক একটা ফুলের এক একটা সুন্দর, তাই তো? আমরা আজকে এমন একটা বাগান সাজিয়েছি, যে বাগানে আসলে ওয়াজ করছিলাম, আপনার বাড়ির আঙ্গিনা থেকে যদি আপনি দুবা ঘাস, আমরা চিনি না, বিশেষ করে বর্ষাকালে দেখবেন হয় অনেক চমৎকার দেখতে। এটা যতই সুন্দর হোক, সংবর্ধনা কিন্তু এটা দিয়ে চলবে না। আপনার গাছ থেকে যদি গোলাপ ছিঁড়ে ডাটের মধ্যে দুবাটা পেঁচাইয়া ফুলের টপের মধ্যে বসাইয়া যদি আমরা কাউকে সংবর্ধনা দিই, নিচে টপ উপরে ফুল, এই মাঝখানে দুবা কিন্তু কি হয়ে গেল? সম্মানী হয়ে গেল, তাই না? ঠিক আজকের পরিবেশটা হয়েছে এরকম। সাধারণ মানুষ আপনারা যারা এখানে এসেছেন, অনেক রাত্র 1টা বেজে গেছে। রাত্র কি হয়ে গেছে? 1টা বেজে গেছে। আপনারা এখানে বসে আছেন শুধু আলেম ওলামা, আমাদের পীর সাহেব কেবলার মহব্বতে, তাই তো? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সব মুছে যায় কিন্তু মহব্বত কোনোদিন মুছে না। পৃথিবীর সব মরে যায় কিন্তু প্রেম কখনো মরে। যত দিন যায় তত প্রেম আরো কি হয়? ধারালো হয়, প্রেমময় হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় প্রেম যারা হৃদয় থেকে ভালোবেসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য বক্তব্য। আমি প্রায় ওয়াজে বলে থাকি, তবে আজকে সেই ওয়াজ করব না। আমি আজকে শুধু এটুকু বলতে চাই, সত্যিকারের প্রেম মানুষকে কিন্তু প্রেমময় করে গড়ে তোলে। আর প্রেমের সত্যিকারের ভালোবাসার রেজাল্ট হলো শান্তি। আর ওই শ্রেষ্ঠ শান্তির জায়গা আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ, যেটাকে বলা হয় জান্নাত। কথা বলে, সেটাকে কি বলা হয়? আরো জোরে কি বলা হয়? জান্নাত। আর সেই জান্নাতে যেতে হলে আপনাকে দুবা ঘাসের মতো, আপনি সারা জীবন নামাজ পড়তে পারেন না ঠিক মতো, রোজা রাখতে পারেন না ঠিক মতো, অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে কোনো না কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে হবে। আর এই সম্পৃক্ততার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে মেন করে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, তোমরা আমার জান্নাতে চলে আসো। অবশ্যই কন্যা সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই তো সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি কি জানেন আপনার আমার মর্যাদা আজকে এখানে আসার কারণে কত বেশি বেড়ে গেছে? আমরা এখানে এসেছি কার কাছে? কথা বলেন, আমরা এখানে এসেছি কোথায়? জান্নাতের বাগানে। কথা বলেন না? তো জান্নাতে কি আল্লাহ সবাইকে আনবে নাকি বাছাই করে করে আনবে? তা আমরা তো আজকে বাছাই করা। আমরা কোথায় চলে এসেছি? কথা বলেন। আরে ভাই কথা বলেন। আপনারা কি আল্লাহ জবান দিচ্ছে ভোট খাওয়ার জন্য? আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে না? বিরিয়ানির ব্যবস্থা আছে বিরিয়ানি খাওয়ার জন্য। কথা বলেন, কি জন্য জবান দিচ্ছে বলতে পারবেন? আরে বেটা কথা বলার জন্য না, কথা তো এটা অনেক লোকাল বিষয়। এই আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা গভীরভাবে খেয়াল করেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আমি অনেক লং টাইম আলোচনা করব না, কারণ আমাদের পরিশ্রমের শেষ নাই। একটা প্রোগ্রাম কিন্তু শেষ করাচ্ছি, এই প্রোগ্রামটার 10টা প্রোগ্রামের সমান হবে যেটা ফেলে আসছি। বিশ্বাস করবেন? মানুষ লুকে লুকারণ্য, কিন্তু আমার বন্ধ রয়েছে আমার পাগলটির কাছে। কোনটির কাছে? আরো ধরে কর না। আমি কই আরে আমার পাগলরা তো আমার জন্য অপেক্ষা করবে। সে অপেক্ষার প্রহরের জন্য অবসান হয়, চলে আসলাম। যাক ভালো হয়েছে, অনেক লং টাইম পিসাব কাবলার সাথে দেখা করা বা কথা বলার সুযোগ হয় নাই। আজকে রোমে অনেকক্ষণ কথা বললাম, এখানে অনেকক্ষণ কথা বললাম, শুনলাম, ভালোই তো লাগলো, তাই না? এই দিনটা কি প্রতিদিন আসবে আপনার আমার? আমি যেটা বলতে চাই আপনারা খেয়াল করেন, এখনকার মানুষ কিন্তু সুখে নাই, দুঃখে বেশি। এখনকার মানুষ কিন্তু হাসে না, কাঁদে বেশি। কথা বলেন, এখনকার মানুষ কিন্তু রিল্যাক্স বেশি থাকতে পারে না, দৌড়ায় বেশি। কেন জানেন? এটার জন্য কারণ হলো দায়ী আপনি আমি নিজেই। এটার জন্য দায়ী আপনি আমি নিজে। কিভাবে? আল্লাহ কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জ করেছে। এটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ না? আপনারা আমার কথাগুলো বোঝেন, এটা এক ধরনের চ্যালেঞ্জ। কেমন চ্যালেঞ্জ? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ কিন্তু তিনি সর্বপ্রথম ওনার দিকে মেইন করে কথা বলেছেন। রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো। তাহলেই দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কি একটা চ্যালেঞ্জ না? এটা কি একটা কন্ডিশন না? খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, আমি সব জায়গায় যেভাবে ওয়াজ করি আমার এখানে তো ওয়াজ করার দরকার নাই, কারণ আমি আসছি বেশ কয়েকদিন হয়ে গেছে। আমি জুমার আলোচনাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারপর আমি আপনাদেরকে একটা কথা বলি, খেয়াল করবেন। এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি বাংলা ভাষায়? মানুষ। ইংলিশে এটাকে বলা হয় ম্যান, বাংলাতে এটাকে বলা হয় পারসন। আর সরি, ইংলিশে এটাকে ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয়, কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু মিনিং কিন্তু একটাই, মানুষ। মিনিং কি? মানুষ। এই মানুষটা কোনটা? এটার কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিট আছে। এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। আসলে কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে যেটাকে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কুলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যখন আপনার আমার দেহটা শুধু আছে বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকার সাহস পায় নাই, কারণ আসল মানুষ তো আল্লাহর কাছে রূহের জগৎ, আল্লাহর আরশের চারপাশে। ওখান থেকে যখন এটাকে ট্রান্সফার করা হলো, তখনই কিন্তু আপনি আমি মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। আপনার আমার নাম রাখা হয়েছে, সেই নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে, তাই না? খেয়াল করেন, আমার কথা বোঝেন। ডাকা হচ্ছে কি হচ্ছে না? ডাকা হচ্ছে। তো এই নামে ডাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে আসল মানুষটা থাকবে, তার মানে রূহটা থাকবে। যেদিন এই রূহটা চলে যাবে, সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, বড়। আমার কথা বলে হবে কি হবে না? হবে কি হবে না? মরহুম, তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। কি? মৃত্যুবরণ করার পর আমরা যাব কোথায়? কথা বলেন না, কোথায় যাব? কথা বলেন আরো জোরে, সবাই বলেন। কবর শব্দটা বলেন না, কোথায় যাব? জোরে বলেন, জোরে, আরো জোরে, আরো জোরে। কেন বারবার বলতে বলেছি কবর শব্দটা, যেন আপনার স্মৃতি থেকে কখনো হারিয়ে না যায়। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি কবর দেখতেন এত বেশি কাঁদতেন, মনে হতো যেন ওনার আঁখি দুইটা ঝর্ণা হয়ে গেছে। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি কেন গো কাঁদেন, কেন গো কাঁদেন? কয় আমার কাঁদার কারণ হলো, আমার কাঁদার কারণ হলো একটাই, ওরে বন্ধু
মানুষ মৃত্যুবরণ করার পরে পরযোগী জীবনের প্রথম যে ধাপ সেটা হলো কবর। ওই কবরে যদি কেউ হেরে যায় রে, আর তার বাকি প্রত্যেকটা স্টেপে তার শুধু হারার সম্ভাবনা, সে হেরে যাবে। আর এই কবরের প্রথম স্টেপ, পরযোগী জীবনের প্রথম স্টেপে যদি সে জিতে যায় রে, তার প্রত্যেকটা জায়গায় সে জিতে যাবে। আমি হারবো না, জিতবো। ও বন্ধু, সাহাবী যারা, তাদের মর্যাদা কত জানেননি? গাউসে পাক থেকে দৌড়ে পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে কদম দিবে বন্ধু, সমস্ত আল্লাহর ওলিদেরকে যদি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় রে, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ বন্ধু, তারা রাসূলকে চরম চক্ষু দ্বারা দেখেছে। বন্ধু, তারা হৃদয় দিয়ে আমার রাসূলের প্রতি ঈমান এনেছে বন্ধুরে আমার, এবং তাদের জান মাল যা ছিল সব কিছু তারা আমার রাসূলের জন্য কুরবানি করেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি কবর দেখে কাঁদে, এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, কাদার কারণটা কি? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবর রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। খাবারের স্বাদ বাড়ায় কিসে? লবণ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারের স্বাদ বাড়ায় কিসে? আরো জোরে বলেন, আরো জোরে। খাবারের স্বাদ বাড়ায় লবণে, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেমে। ইবাদতের স্বাদ বাড়ায় কিসে? আপনারা যে আওয়াজ দেন, আপনাদের আওয়াজ কিন্তু প্রেমময় হয় না। আমি আজকে আলোচনার বন্ধ শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। রাসূল বলেছেন, আল্লাহর হাবিব মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে এসেছে। বন্ধু, এই যে আমি হাদিসটা পড়লাম, এখান থেকে পুরোটাই আইডেন্টিফাই করে ফেলেছি। রাসূল বলেছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এই জাহান্নামটা কেন হলো, কষ্টের জায়গাটা কেন তৈরি হলো, সেটার একটা মাত্র কারণ। এটার কারণ হলো বন্ধু, আমরা নিজের উপর নিজে জুলুম করি। সেই কারণে আপনাদের আওয়াজে বোঝা যায় ওয়াজের পক্ষে নাই আপনারা সবাই মিলে কন্টিনিউয়াসলি কথা বলবো আমি। আপনারা মাঝে মাঝে একটু কথা বলে আমাকে উৎসাহিত করবেন। এটাও যদি না পারেন তাহলে কিভাবে হবে? আমি বললাম তো বেশি আলোচনা করব না। আপনারা কি আলোচনা শুনতে রাজি না? কে কে রাজি? হাত তুলে দেখান এভাবে। সবাই রাজি? সবাই রাজি না। যারা এমনি হাত তুলছেন তারা অর্ধেক রাজি, আর যারা এইভাবে তুলছেন তারা ফুল রাজি 100%। আমার মতো হাত তুলে দেখান যারা রাজি। আর যারা রাজি নাই হাত তোলার দরকার নাই, কারণ যার অন্তরে একটা, মুখে আর একটা হাতে মুনাফিক। আমার কথা কয় নাকি? হাত নামান। আমি কিন্তু হাসতে হাসতে বলবো, মাঝে মাঝে সিরিয়াসলি বলবো। আমি কিন্তু কথাটা হাসতে হাসতে বলছি। যার জবানে একটা, অন্তর আর একটা, সে কি? মুনাফিক। এজন্য আমি মানি না, মানবো না। এটা করো যাবে না, এইভাবে করতে হইব, করলে আর নাইলে এইভাবে। ঠিক আছে না? নাই? আরে আরো জোরে আমার ওয়াজটাকে করবো, একটু করবো। বন্ধুরি আমার দিকে তাকান। এই যে জাহান্নাম, সারা জীবন শুধু আমরা শুনি জাহান্নাম, সারা জীবন শুধু আমরা শুনি কবর। ও বন্ধু, এই জাহান্নামে যাবে মানুষ কেন রে? কারণ আমি আজকে রাসূল দুইটা সংবাদ নিয়েছে, একটা হলো জান্নাতের নিয়ামত, আর একটা হলো জাহান্নামের ভয়ঙ্করতা। এই জাহান্নামে মানুষ কেন যাবে এইটা জানার দরকার আছে বন্ধু। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। ও বন্ধু, তারা সেদিন সাহায্য চাইবে, কেউ তাদেরকে সাহায্য করবে না, তাদের ধ্বংস নিবার্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর
সংখ্যার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। ও বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। এই দুনিয়ার বুকে মানুষ বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পায়, অভাবে পড়লে বন্ধু অভাব মেটানোর লোক খুঁজে পায়, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মানুষ খুঁজে পায়। কিন্তু বন্ধু ওই জাহান্নাম, ওই যে ইংলিশে যেটাকে বলা হয় হেল, এটা তো নির্মম হবে, এত নিষ্ঠুর হবে বন্ধু, এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছে বান্দারে লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো বন্ধু ওখান থেকে পালাতেও পারবে না। আমি আপনাদেরকে শুধু স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেই, পরে আলোচনায় ঢুকবো। আমার ওয়াজগুলো ব্রেইনে সেটআপ দিবেন, এই জন্য আমি আপনাদেরকে বোঝাই দিলাম দেহ কিন্তু আসল নয়, আসল হলো আপনার রূহ। কারণ আপনার দেহটা এখানে আছে, মনটা অন্যদিকে আছে। তাহলে আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনি চলে যান আপনার বাড়িতে। কথা বলেন না কেন? কারণ এটা কিন্তু হাসি তামাশার জায়গা না, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। বন্ধু বিয়ের জন্য কত সময় কাটাই, বন্ধু বান্ধবের সাথে কত সময় কাটাই, আজকে যদি এইটুকু সময় কাটাতে না পারি আমরা ব্যর্থ ছাড়া আর কিছুই বলবো না। ঠিক কিনা বলেন? আপনি নিজের উপর নিজে অন্যায় করেছেন। আল্লাহ বলেছেন যারা জালেম তাদেরকে পছন্দ করে না, বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, তারা ওখান থেকে বাঁচতে পারবে না, ওখান থেকে তারা মরতে পারবে না, ওখান থেকে তারা আবার পালাতেও পারবে না। চলে চলে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আরো বড় ভয়ঙ্কর, ওই দিন আপনি কাউকে দোষ দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? যে আমি তো জানি না, আমি তো বুঝি না, এটা কেন হলো। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু কবরটা যেদিন ওপেনিং করা হবে, উন্মুক্ত করা হবে, সবার চোখের সামনে থাকবে। আমার আল্লাহ বলেছেন আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি প্র্যাকটিক্যালি আপনি সব দেখতে পারবেন, জানতে পারবেন। বলে হুজুর এই নোটটা কে করেছে, আমার দিকে খেয়াল করেন এই নোটটা কে করেছে, আপনার সমস্ত নেগেটিভ কর্মগুলো লিপিবদ্ধ কে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি বানিয়ে বলার মানুষ নই রে বন্ধু। ভুল হতে পারে, ভুলের অর্ধে তো কেউ নাই। ঠিক কিনা বলেন? এই ছেলে স্টপ ইউর মাউথ এভরিবডি। তোমার ফিলিংসটা কোথায়? আমার কাছে অবাক লাগে, সবাই প্রাণ খুলে আলোচনা শুনছে, তুমি হাসছো। আচ্ছা তুমি এখানেও যদি হাসো কাঁদবা কোথায় বলো তো? তুমি এখানে যদি সেন্সলেস পারসনদের মতো আচরণ করো তাহলে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন হিসেবে নিজেকে কখন তুমি প্রিপেয়ার করবে? আমার কথা শুনেন, আমি কাউকে প্রেসার ক্রিয়েট করতে রাজি না, কিন্তু উশৃঙ্খল আচরণ আমিও পছন্দ করি না। আমার আলোচনা শুনবেন, আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা যাচ্ছিলাম, কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন না কেন? এখানে আমার ক্লাসে আমি অমনোযোগী স্টুডেন্ট আমি চাই না। যে স্টুডেন্ট এখানে বসে তার ঘুমের চিন্তা করবে, যে স্টুডেন্ট এখানে বসে তার কি খাবে সেই চিন্তা করবে, সেই স্টুডেন্ট আমি চাই না। আমি ওই স্টুডেন্ট চাই সে খেলার সময় শুধুই খেলবে, ঘুমের সময় সে শুধুই ঘুমাবে, আড্ডা দেওয়ার সময় সে শুধুই আড্ডা দিবে, ক্লাসে যখন সে যাবে শুধুই পড়াশোনার মধ্যে নিজেকে অ্যাটেনটিভলি নিজেকে নিয়োজিত রাখবে। আপনারা আমার কথা একমত কিনা? আরো জোরে বলেন। আমাদের যুব সমাজ কি ধ্বংস না? কথা বলেন। আমি আপনাদেরকে বলে দেই আমাদের যুব সমাজ কত ধ্বংস। এই যে দেখেন এখানে অনেক যুবক ছেলে আসছে, কয়টা ছেলের মাথা টুপি আছে আমাকে দেখান। এগুলো ধ্বংসস্তূপের নমুনা। কথা বলবেন না প্লিজ, আমি আপনাদেরকে শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কয়টা ছেলে টুপি পরে আসছে। এটা কি ধর্মীয় সংস্কৃতির কি চর্চা না? মনে রাখবেন বেঈমান কিন্তু দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, কিন্তু টুপি পরে না। কথা বলে না কেন? বেঈমান কাফের এবং ইমানদারের মধ্যে পার্থক্য করার সহজ উপায় হলো মাথার টুপি। আপনি মুসলমান, আমি আপনাকে বিবেকবান বলতে পারবো, আপনাকে আমি সেন্সিবিলিটি সম্পন্ন পারসন বলতে পারবো, আপনাকে আমি ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারবো? পারবো না। কেন পারবো না? আপনার কমন সেন্স নাই। কথা বলবেন না।
আপনার কমন সেন্স নাই, আমি একদম কনফিডেন্সলি বলছি। এদিকে তাকান, বেঈমান কাফের যারা আছে তারা কি তাদের উপাসনালয় যায় কি যায় না? কথা বলেন। এর মধ্যে বাংলাদেশে আছে হিন্দু, আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি কথা বলতে পারেন না? গায়ের জোর কার জন্য রাখছেন? মারামারি করার জন্য? কেউ কথা বলে না? মাটি কাটার জন্য? কথা বলেন। তো কার জন্য রাখছেন? আরে আপনি তো আগে জোর খাটাবেন আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমরা দুর্বল হতে চাই না, আমরা উইক হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই, ঠিক কিনা বলেন? কে কে স্ট্রং ইমানদার হতে চান হাত তুলে দেখান। হাত এখনো ওঠানোর স্পিড নাই। আমার মতো হাত এইভাবে এইভাবে মারহাবা, হাত নামান। কারণ আপনার এখানে বসছি, শয়তান তো ডিস্টার্ব করবে। আমার দিকে তাকান। আমি হিন্দু ধর্ম পালন করুক, বৌদ্ধ ধর্মে পালন করুক, আমি তাদের দিকে যাচ্ছি না। এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদেরকে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। কার কাজ? এর মধ্যে আনসাব শব্দটা আছে না নাই? ওয়াল আনসাব আছে না নাই? এটা হচ্ছে মূর্তি। এটা কার কাজ? শয়তানের কাজ। বলেছে কে? আরো জোরে বলেন না ভাই, কে? আরে আপনারা তো কৃপণে না। আপনারা সবাই মিলে আওয়াজ দিলে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। তো এদের ধর্মের চর্চা করছে। তাদের ধর্ম শয়তানি ধর্ম। কে বলেছে? আল্লাহ। আমরা তাদেরকে ছোট করছি না, আল্লাহ যেটা বলছে সেটা বলছি। তারা তাদের ধর্ম যখন পালন করে পূজায় যায়, আপনি দেখেন তো বাড়ির পোশাক আর পূজায় গেলে কি এই পোশাক থাকে গায়ে? তারা উত্তম রূপে সাজে, ছেলে মেয়ে সবাই। কিন্তু আমরা এত হতভাগা মুসলমান, আমাদের কমন সেন্স নাই। আমরা মসজিদে যেতে হলে কিভাবে যেতে হবে, মাহফিলে আলেমদের মজলিসে আসতে হলে কেমন করে আসতে হবে, সেই চিন্তা আমাদের নাই। তাহলে আমরা কি শিখবো এখান থেকে? আমার কথা বুঝতে পারছেন বন্ধু? আমি সেই দিকে যেতে চাই না। আমাদের অপরাধের শেষ নাই। আমি সোজাসুজি অপরাধটা আমরা কেমন করে করি এটা বলে দিতে চাই, এরপরে আলোচনাটা শেষ করে দেব। বন্ধু আমার দিকে তাকান। বন্ধুরে আমার, আপনি ওই দিন কাউকে দোষ দিতে পারবেন না। কারণ কবর যখন ওপেনিং করা হবে, আপনি সবকিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, জানতে পারবেন। আপনার সামনে সবকিছু ওপেনিং করা হবে। ও বন্ধু, দুনিয়ার বুকে কি আমার ওয়াজে কানে কানে কথা বলতে হতো না। আপনি এদিক যাইয়েন, এদিক যাইয়েন। এখানে কানে আর মুখে আমার ওয়াজে কথা চলবে। যত কথা জমাইতে থাকেন হৃদয়ের ঘরে, মনের ঘরে, সময় মতো ছেড়ে দিবেন। এই যে দেখেন ছেলে একটা ঢুকছে, এই যে দেখেন এটা কত সুন্দর লাগে। দেখেন, এই তুমি বইসো না, দাঁড়াও, এদিকে আর একটু মাঝখানে আসো। আমি যুবক ভাইদেরকে বলছি, ওই ছেলেটার দিকে তাকাও তো। এই তুমি দাঁড়াও, তুমি হ্যাঁ তুমি দাঁড়াও। এই যে ছেলেটা টুপি পড়ছে, তোমরা সবার চাইতে এই দুইটা ছেলেকে কেমন লাগে বলো তো?